এই হচ্ছে ভিলট্রক্স 35mm f1.8 সনি ভার্সন। এটা একটা ফুল ফ্রেম প্রাইম লেন্স। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই লেন্সের ব্যাপারে বিস্তারিত বলব। হ্যালো এভরিওয়ান, আমি পুলক বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, আমি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং রিলেটেড গিয়ার্স যেমন ক্যামেরা, লেন্স, লাইট, মাইক্রোফোন ফর অডিও পারপাস, এই টাইপের গিয়ার্সগুলোর রিভিউ এবং ভিডিও প্রকাশ করি। আর ফিল্ম মেকিং রিলেটেড টিউটোরিয়ালস ভিডিও আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি। সো যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন, কারণ আমি আমার এই চ্যানেলটিকে আসলে গ্রো আপ করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্টিং সাবস্ক্রিপশন, লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। গত বছরের আগস্ট অথবা সেপ্টেম্বর এই সময়টাতে আমি আমার নতুন ক্যামেরা সনি ZV-E1 যেটা দিয়ে এখন শ্যুট করছে, এই ক্যামেরাটা আমি কিনেছিলাম। যখন আমি এই ক্যামেরাটা কিনি তখন কিন্তু আমার প্ল্যান ছিল লেন্সের যত রকমের সেটআপ আছে সব লেন্সগুলো যেন আমার প্রাইম লেন্স হয়। আমার যেহেতু আসলে 20mm f1.8 এই লেন্সটা আছে আর 85mm f1.8 এই লেন্সটাও আছে, তো ইন বিটুইন একটা লেন্স আমি খুঁজছিলাম। সেটা হতে পারে 35mm অথবা 50 অথবা 55mm f1.8। তো মার্কেটে অনেক খোঁজাখুঁজি করি। যেহেতু আমি একটা ক্যামেরা কিনেছিলাম তাই আসলে আমার কাছে ওই রকম এনাফ মানি ছিল না, যার জন্য আসলে সনির যেই 35mm অথবা 55mm f1.8 যে লেন্সগুলো ছিল মার্কেটে, সেই লেন্সগুলো আসলে আমি কিনতে পারি নাই। আমি তখন ভিলট্রক্সের এই লেন্সটা কিনি, যেটা 35mm f1.8, দাম পড়েছিল 28,500 টাকা। খুবই সিম্পল বক্স। যদিও সনির 35mm f1.8 এর যেই বক্স যেটা আছে সেটার থেকে কিন্তু ভিলট্রক্সের বক্সটা বেশ প্রিমিয়াম। একটু ওয়েট করেন। এই হচ্ছে ভিলট্রক্সের বক্স, মানে বেশ প্রিমিয়াম কিন্তু দেখতে। হ্যাঁ, এই বক্সটা দেখলে কিন্তু কেউই বলবে না যে আসলে লেন্সটার দাম এতই কম। তো যাই হোক, আমি খুব মনের মধ্যে একটা সংশয় ছিল, তারপরও যে কিন্তু আসলে কিছুই করার ছিল না, কারণ আসলে আমার যেহেতু বাজেট নাই আর আমার 35mm দরকার, তাই আমি আসলে এই লেন্সটাই কিনে ফেলি। বক্সটা খোলার পরে যখন আমি আসলে লেন্সটা হাতে পাই, বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কাছে কোনো ওইভাবে আসলে কমপ্লেন দেওয়ার মতো কিছুই মনে হয়নি, কারণ বিল্ড কোয়ালিটি খারাপ না, প্লাস্টিক বিল্ড বাট চলনসই। ওকে, তো যাই হোক, এখানে কিন্তু কোনো রকমের আসলে বাটন টাটন এগুলো কিছুই নাই, মানে AF/MF এর কোনো সুইচ নাই অথবা ফোকাস লকের কোনো সুইচ নেই, যেগুলো আসলে সনি 35mm f1.8 এর মধ্যে আছে। এ ধরনের কোনো কিছুই নাই। কোনো রকমের OSS নাই। 35mm তো 35mm আসলে কোনো রকম OSS দেয় না। সনির f1.8 ভার্সানও কিন্তু আসলে OSS নাই। তো আর এই ভিলট্রক্সের মধ্যেও নাই। সো আসলে OSS নিয়ে আসলে অরিড হওয়ার কিছু নাই। এই লেন্সটার ফিল্টার থ্রেড হচ্ছে 55mm, যেটা কমন, এবং এই ফিল্টার থ্রেডের ফিল্টার সেটা অ্যান্টি ফিল্টার অথবা UV ফিল্টার আপনি কিন্তু মার্কেটে বেশ কম দামে পেয়ে যাবেন। ব্যাক সাইড যদি আমি ওপেন করি, ব্যাক সাইডে কিন্তু কোনো রকমের আসলে মানে রাবারাইজ কোনো গাস্কেট নাই, তার মানে এটা কিন্তু ওয়েদার সিল কিছু না। এখানে কিন্তু আপনি অ্যাপারচার রিং আপনি পেয়ে যাবেন, যেটা একটুখানি প্রেশার দিতে হয়, মানে অতটা নাইস স্মুথ না। খুব মানে আহামরি যে আমি যদি সনির জি লেন্স যেটা এখন আমি ইউজ করছি ওইটার মতো কোয়ালিটি না, এটার মতো কোয়ালিটি হওয়ার প্রশ্নও আসে না। বাট মানে এই প্রাইস রেঞ্জে আসলে একটা ডিক্লিকেবল অ্যাপারচার রিং, এটা আসলে মানে বেশ ভালোই, আমার কাছে বেশ ভালোই লাগছে। ও বাই দ্য ওয়ে, ব্যাক সাইডে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এখানে একটা USB-C পোর্ট আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক এখানে একটা USB-C পোর্ট আছে, যে পোর্টের মাধ্যমে আপনারা চাইলে এই লেন্সটার ফার্মওয়্যার আপডেট দিতে পারবেন। এই লেন্সের ম্যাক্সিমাম অ্যাপারচার হচ্ছে f1.8 আর মিনিমাম অ্যাপারচার হচ্ছে f16। আর এই লেন্সের কিন্তু ক্লোজ ফোকাসিং ডিস্টেন্স কিন্তু 0.4 মিটার অথবা 1.3 ফিট, যেটা সনি 35mm থেকে অনেক অনেক দূরে। তো সনি 35mm দিয়ে আপনি চাইলে কিন্তু অনেক মানে সাবজেক্টের অনেক ক্লোজে যেতে পারবেন, বাট এই লেন্সটা দিয়ে কিন্তু ওইভাবে অত ক্লোজে আপনি যেতে পারবেন না। মোটামুটি বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি কিন্তু খারাপ লাগে নাই, ওয়েদার সিলিংটা বাদে। আরেকটা জিনিস আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে, কারণ এই যে লেন্স হুড যেটা আপনারা আমার ডান হাতে দেখতে পাচ্ছেন, এই লেন্স হুড কিন্তু আপনারা সুন্দরভাবে লাগাতে পারবেন, বাট রিভার্স ওয়েতে আপনারা এই লেন্স হুড লাগাতে পারবেন না।
আমি জানি না এটা কেন, এটা কোনো ধরনের লেন্সে আমি এটা দেখি নাই, বাট এই লেন্স হুড আপনি চাইলে কিন্তু রিভার্স ওয়েতে লাগাতে পারবেন। এটা আমার কাছে কিছুটা ডিস্টার্বিং মনে হয়েছে। এটা হয়তোবা ওরা চাইলেও হয়তোবা ঠিকঠাক করতে পারতো, বাট এটা কেন করে না সেটা আমি জানি না। তো আমি এটার ফিজিক্যাল ব্যাপারটা নিয়ে আমি কথা বললাম এবং ফিজিক্যালি সনিটার সাথে আমি মোটামুটি কম্পেয়ার করার চেষ্টা করলাম। এই লেন্সটার পারফরমেন্স নিয়ে যদি আমি বলি, আমি প্রথমেই বলে রাখি আমি কিন্তু পেটাপিক্সেলের ক্রিস নিকেলস অথবা জর্ডান রেক অথবা জেরাডান ডানের মতো আমি কিন্তু টেকনিক্যাল রিভিউ আমি দিতে পারবো না, অথবা অতটা মানে টেকনোলজিক্যাল রিভিউ আমি এই লেন্সটার ব্যাপারে দিতে পারবো না। আমি আপনাদেরকে দেব আমার এক্সপিরিয়েন্সের কথা। প্রায় 8 মাস আগে আমি এই লেন্সটা কিনেছিলাম এবং এই লেন্সটা আমি আমার এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে এই 8 মাস আমি ম্যাক্সিমাম টাইমে আমি এই লেন্সটা ইউজ করেছি। স্পেশালি আমার ইনডোর কন্টেন্টগুলো যেগুলো আপনারা পছন্দ করেছেন, ব্যাকগ্রাউন্ডে কম্পিউটারের মনিটর নিয়ে যেই ভিডিওগুলো আমি করেছি ম্যাক্সিমামগুলোই কিন্তু এই 35mm দিয়েই করেছি। আউটডোরও কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমি করেছি এবং সবগুলো ভিডিওর রেজাল্ট আই প্লেজিং ছিল আমার কাছে। আমি শুধুমাত্র আমার ইউটিউব কন্টেন্ট আমি এই লেন্সটা দিয়ে করি নাই, আমি কিন্তু কমার্শিয়াল কাজও করেছি এই লেন্সটা দিয়ে, এবং আমি এই লেন্সটা দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফিও করেছি। আমি এই লেন্সটা আমি মাউন্ট করেছি সনি A6400, সনি ZV-E10, সনি A6500, ইভেন সনি A7 IV এর সাথে আমি এই লেন্সটা মাউন্ট করে আমি আমার কমার্শিয়াল ওয়ার্কগুলো চালিয়েছি। কমার্শিয়াল ওয়ার্কগুলোর মধ্যে ছিল ম্যাক্সিমামই প্রোডাক্ট ফটোগ্রাফি, আর কোনো পারিবারিক ফটোগ্রাফিতেও আমি এই 35mm দিয়ে আমি কাজ করেছি। আমি হয়তোবা 35mm সনির যেই ভার্সান যেটা আছে হয়তোবা সেটার মতো কোয়ালিটিফুল কাজ আমি হয়তোবা পাই নাই, বাট সত্যি কথা বলতে গেলে কি খুব প্রো লেভেলের না হলে এই টাইপের কোয়ালিটির যেই তফাৎ, দুইটা লেন্সের যে কোয়ালিটির তফাৎ খুব প্রো লেভেলের না হলে এটা আসলে কেউই ধরতে পারবে না। যে কমার্শিয়াল কাজগুলো করেছি ক্লায়েন্টরা কিন্তু কোনো রকম অবজেকশন দেয় নাই। সত্যি কথা বলতে গেলে কি ক্লায়েন্টরা জানতে চাইবে না আপনি কোন গিয়ার্স ইউজ করছেন, আপনি আপনার লেন্সের দাম কত, আপনার ক্যামেরার দাম কত, কি ইউজ করছেন না করছেন, এগুলো কোনো ক্লায়েন্ট কখনোই জানতে চাইবে না। ক্লায়েন্টের দরকার আলটিমেট প্রোডাকশন। তো আলটিমেট প্রোডাকশন হচ্ছে কিনা এবং প্রাইস টু পারফরমেন্স ঠিক আছে কিনা, এই সব জিনিসই আসলে আমার কাছে ম্যাটার করে। তো আমি 28,500 টাকা দিয়ে এই লেন্সটা কিনে আমি কিন্তু বেশ কিছু কমার্শিয়াল ওয়ার্ক করেছি এবং আমি আমার ইউটিউব প্রোডাকশানে আমি এই লেন্সটা ইউজ করেছি এবং আমি স্যাটিসফাইড এই কয়দিনে। যদিও অনেকে বলে যে ভিলট্রক্সের শার্পনেস থাকে না, এই থাকে না, সেই থাকে না, নষ্ট হয়ে যায়। ভাই আপনি 60,000 অথবা 65,000 টাকা দামের একটা লেন্স, সনির মিনিমাম প্রাইস যেটা 35mm, ওই লেন্সের সাথে আপনি ভিলট্রক্সেরটা মিলাচ্ছেন, মানে যেটার দাম অর্ধেকেরও কম, তো কিছুটা কনসিডার করতেই হবে, ঠিক না? মানে শার্পনেস থাকে না যে কথাটা বলতেছেন, এই জিনিসটা হয় কেন? এই জিনিসটা হয় আসলে অনেকেই আছে যারা ক্যামেরাতে অটোফোকাস দিয়ে ম্যানুয়াল ফোকাসের যে রিং সেটা নাড়াচাড়া করে। এটা কখনো করতে যায় না ভাই। এমন যদি করেন, আপনার লেন্স যদি কোনো দুর্বল ব্র্যান্ডের হয় তবে সেক্ষেত্রে কিন্তু লেন্সের 12টা বাজে যাবে। এই টাইপের কাজ যারা করে তাদের লেন্সের সমস্যা হয়। আমি যে লেন্সটা ইউজ করছি এতদিন, আমি কিন্তু কোনো রকম প্রবলেম ফেস করি নাই। আমার পরিচিত আরও অনেক ছেলেপেলে আছে যারা ওয়েডিংয়ের মতো কাজেও এই লেন্সটা ইউজ করছে, তারা কোনো রকম প্রবলেম পায় নাই। আপনারা কোত্থেকে ভাই আসেন? আপনাদের কেন এত সমস্যা? আপনাদের লেন্সে কেন আসলে শার্পনেস থাকে না ভাই? আমার লেন্সে তো আমি কোনো রকম শার্পনেসের অভাব অনুভব করি নাই। হ্যাঁ, 35mm f1.8 সনি ভার্সানের সাথে যদি আমি কম্পেয়ার করি সাইড বাই সাইড, তবে ডেফিনেটলি সনি ভার্সানটা অনেক ইমপ্রুভ। আমি যদি প্রাইসের যদি কম্প্যারিজন করি তাহলে তো আসলে এটা আসলে জাস্টিফাইড হলো না, কারণ প্রায় ডাবলেরও দাম বেশি। ওকে, তো আলটিমেটলি যদি আমি লেন্সটার ব্যাপারে বলি, এই লেন্সটা মূলত আসলে কাদের জন্য? যারা মূলত আসলে খুবই টাইট বাজেটে আছে আমার মতো, অথবা ক্যামেরা কিনে ফেলছে, ইনডোরে কাজ করতেছে, খুব সেফ হ্যান্ডে কাজ করতেছে এবং নতুন নতুন প্রাইম লেন্সে শিফট করার কথা ভাবছে, তাদের জন্য আসলে 35mm এই ভিলট্রক্সের লেন্সটা ঠিক আছে। বাট আপনি যদি একেবারে টপ নচ কোয়ালিটির প্রোডাকশান চান, তবে আই থিঙ্ক আপনার জন্য আসলে সনি নেওয়াটাই বেটার। তো যাই হোক, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে কী করতে হবে সবাই জানেন, লাইক করে জানিয়ে দিন, কমেন্টস করুন নিজেদের মতামত। আর আমার ফেসবুকের লিঙ্ক ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন, কোনো রকম সমস্যা নাই। যে কোনো রকমের প্রশ্ন আমাকে করতে পারেন, আমার
যদি জানা থাকে সেই উত্তর আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, পিস।